হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম ক্লাস 12 থার্ড সেমিস্টারের আরেকটা অসাধারণ থিওরি বই নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ সাতরা পাবলিকেশনের বিদ্যুৎ প্রামাণিক স্যারের লেখা এই বইটি। এই বইটি সত্যি অসাধারণ একটি বই এবং এই বইটির পুঙ্খানুপুঙ্খ রিভিউ আমি তোমাদের কাছে করব এবং ভাবতে পারছো কত আধুনিকভাবে এই বইটিকে উপস্থাপনা করা হচ্ছে। চলো তাহলে এই বইটির পুঙ্খানুপুঙ্খ রিভিউ শুরু করা যাক। কিন্তু স্টুডেন্ট, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের ফেসবুকে 1,50,000 ফলোয়ার পূর্ণ হয়েছে এবং তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ইউটিউব চ্যানেলকে। তোমরা এই ভিডিওটা তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীর মধ্যে ছড়িয়ে দাও, ফ্রেন্ডস গ্রুপ, স্কুল গ্রুপ। এবং আমাদের চ্যানেলে এই নিয়ে ক্লাস 12-এর জন্য মোট 5টা বইয়ের রিভিউ হয়েছে। আমি আর একটা বইয়ের রিভিউ করব, দেন তোমরা নিজেরাই অ্যানালাইসিস করতে পারবে আমি আমার রিভিউতে টোটাল বইটাকে রিপ্রেজেন্ট করি এবং কোনটা তোমাদের জন্য সবথেকে বেস্ট বুক। চলো তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় লেখা অন্যতম আরেকটি অসাধারণ বইয়ের রিভিউ আজকে। তো স্টুডেন্ট, তোমরা দেখতে পারছো সাতরা পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক ভূগোল প্রামাণিক এবং মৈত্র স্যার সেমিস্টার থার্ড, 3টা পার্ট আছে। কোশ্চেন প্যাটার্ন খুব সুন্দর করে দেওয়া আছে, এমসিকিউ অল টাইপ। দুজন স্যার লিখেছেন, ডক্টর বিদ্যুৎ প্রামাণিক স্যার এবং শ্রী ভাস্কর মৈত্র। আমাদের বিদ্যুৎ প্রামাণিক স্যারের কিন্তু কলেজ লেভেলে অনেক অসাধারণ বই আছে এবং এই বইটি যথেষ্ট অসাধারণ হতে চলেছে। দেখো তোমরা, এবার দেখো এখানে বইটির প্রিন্টিং মূল্য দেওয়া আছে 330 টাকা এবং বইটির প্রথম প্রকাশন মার্চ মাসের 2025 সাল। তারপরে আমরা বইটির ভেতরে দেখি, এখানে খুব সুন্দর করে সিলেবাস প্যাটার্নটা মেনশন করা আছে এবং এখানে হচ্ছে তোমার নাম্বার ডিভিশনটা মেনশন করা আছে। এটা হচ্ছে আমাদের সূচিপত্র। এই সূচিপত্রের বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের দিয়েছি এবং এই বইয়ের সূচিপত্রটা খুব বিশেষ করে পুঙ্খানুপুঙ্খ করে ভাগ করে দেওয়া আছে, স্টুডেন্টদের বুঝতে খুব ভালো সুবিধা হবে। খুব শর্টে লেখা নাই, যথেষ্ট বিস্তারিতভাবে লেখা। এবার আমরা আসবো আমাদের ভিডিওর আসল ব্যাখ্যায়, অর্থাৎ বুক রিভিউ। দেখো, আমি তোমাদের সামনে সবার প্রথমে জিওটেকটনিক ব্যাপারটি নিয়ে আলোচনায় আসছি। আমার সমস্ত বুক রিভিউর প্যাটার্ন সেম অধ্যায় নিয়ে রিভিউ করা হচ্ছে, যাতে তোমরা বুঝতে পারো কোন বই কেমন। এই বইটি যথেষ্ট অসাধারণ ভালো, কারণ যিনি লিখেছেন বিদ্যুৎ প্রামাণিক স্যার, অসাধারণ ব্যক্তি। বলেছে, দেখো এখানে জিওটেকটনিক নিয়ে একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তারপরে বলেছে আলফ্রেড ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্ব, এই তত্ত্বটার ইনফরমেশন দেওয়া আছে এবং এই তত্ত্বের কী পূর্ব অনুমান আছে সেটা বিস্তারিত লেখা আছে খুব সুন্দর করে। এবং এখানে বলেছে মহিষঞ্চরণ মতবাদের মূল ধারণা, এখানে মূল ধারণা সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। তোমাদেরকে যখন আমি পড়াবো তখন এই বিষয়গুলি সম্পর্কে বলবো। এখন যেহেতু বুক রিভিউ, সুতরাং তোমরা দেখো কি আছে বইটির মধ্যে। সেমভাবে মহাদেশীয় সঞ্চারণের কারণ, ভূতাত্ত্বিক যুগ এবং টেবিল, খুব সুন্দর করে টেবিল দেওয়া আছে এখানে, ডায়াগ্রামও খুব ভালো। এবং এই বইটি সাতরা পাবলিকেশনের একটা বিশেষ আকর্ষণ যে সবসময় ওরা ইনফোপিডিয়া দিয়ে থাকে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন থাকে এবং এই সমস্ত ছোট প্রশ্নগুলো তোমাদের কিন্তু এমসিকিউতে অনেক বেশি কাজে লাগবে। আবার দেখো এই পেজেও খুব সুন্দর করে টেবিল দেওয়া আছে। আবার দেখো নিচে আবার ইনফোপিডিয়া, মানে ইনফোপিডিয়া টেবিল সমস্ত মিলেমিশে কিন্তু বইটি অসাধারণ করে উপস্থাপনা করা হয়েছে। ডায়াগ্রামের অভাব নেই, খুব সুন্দর করে পয়েন্টগুলোকে কালারিং করে করা হয়েছে, দৃষ্টি আকর্ষণ, এবং এর ভেতরের লেখাগুলো যথেষ্ট স্ট্রং। এবার দেখো এই বইয়ের লাস্টে, মানে লেসনের লাস্টে এখানে এক নজরে বলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। এবং ভৌগোলিক পরিভাষা বলে যে পার্টটা আছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য যথেষ্ট উপকারী জিনিস। এবং এখানে দেখো এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে, যেটা কিন্তু স্টুডেন্টদের অনেক কাজে লাগবে। এবং এই অনুশীলনীর অ্যান্সারগুলো কিন্তু নিচে করা আছে পেছনে। এগুলা ছিল শুধু এমসিকিউ টাইপস। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপস দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের বিভিন্ন রকমের প্রশ্নের যে ধরন আছে সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, ডায়াগ্রাম বেসিসেও ছবি এখানে করা আছে। এবার আমরা আসবো আমাদের নেক্সট অধ্যায়, অর্থাৎ জিওটেকটনিক বা জিওমরফিক প্রসেস। এখানে দেখো ইন্ট্রোডাকশন দিয়েছে আর্থ মুভমেন্ট অর টেকটনিক মুভমেন্ট রিলেটেড ধীরগতি আলোড়ন এবং আকস্মিক আলোড়নের ব্যাখ্যার মধ্যে দেখো এখানে মহিভাবক আলোড়ন, গিরিজনী আলোড়নের সুন্দর ডায়াগ্রাম বেসিস উপস্থাপনা, দুটোর মধ্যে পার্থক্য, এবং খুব সুন্দর করে দেখো টেবিল, ডায়াগ্রাম, ইভেন ফ্লো ডায়াগ্রাম। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কিন্তু এই বই মেনশন করেছে। এবং ইনফোপিডিয়াতে দেখো এখানে কত ডিটেলস দেওয়া আছে, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হবে এবং স্টুডেন্টদের খুব কম খাটনিতে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন পেয়ে যাচ্ছ। দেন মাস মুভমেন্টে খুব সুন্দর করে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, ব্যাখ্যা দিয়ে, ডায়াগ্রাম দিয়ে, খুব একটা ইজি ডায়াগ্রাম দিয়েছে, খুব সুন্দর একটা ডায়াগ্রাম। কলেজের বিভিন্ন বইয়ে এই ডায়াগ্রামটা মেনশন করা থাকে। তারপর দেখো আবার খুব সুন্দর করে পার্থক্যের বিষয়, এবং দেখো প্রত্যেক পেজে ইনফোপিডিয়া, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, প্রত্যেক পেজে ইনফোপিডিয়া। মানে ভাবো, যেমন আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমাকে যদি কেউ 1 ঘন্টা পর মিষ্টি দেয় খেতে, আমি যতটা খুশি হবো, এখানে কিন্তু ওরকম প্রত্যেক পেজে পেজে ইনফোপিডিয়া। কিন্তু তাই বলে তোমরা কেউ 1 ঘন্টা পর মিষ্টি খাবে না, তোমাদের কিন্তু শারীরিক অবস্থা খুবই অবনতি ঘটবে। যাই হোক, তারপরে দেখো আবার দেখো নেক্সট পেজে আরেকটা বিশাল বড় ইনফোপিডিয়া দিয়ে দিয়েছে, মানে এখান থেকে প্রচুর পরিমাণে ছোট প্রশ্ন হবে। আবার দেখো নেক্সট পেজ, তোমরা দেখে নাও জাস্ট। আমি দেখো 18তে ছিলাম, দেন 19, ঠিক আছে। এবার দেখো 20-21-এ গিয়েছি, ইনফোপিডিয়া। তোমরা ভাবতে পারছো এই বইটা কতটা অসাধারণ। এবং এখানে দেখো আবার
ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে। আবার দেখো পাশে পাশে চেক পয়েন্ট বলেও প্রশ্ন দেওয়া আছে। দেখো অরিজিনাল ছবি, ডায়াগ্রাম বেসিস ছবি, সমস্ত রকমের ছবি কিন্তু এই বইতে দারুণভাবে উপস্থাপনা করা আছে। সত্যি অসাধারণ। দেখো তোমাদের এই যে ক্রেভার্স, বার্কশুন্ড এগুলা সম্পর্কে ধারণা সত্যি ক্লিয়ার হবে। দেখো খুব সুন্দর করে এখানে কালারিং ছবির মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। নেক্সট আবার ইনফোপিডিয়া, চেক পয়েন্ট, পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু দেখার পর এটা বলাই যায় যে জাস্ট অসাধারণ একটি বই। এখানে দেখো গ্রাবরেখা সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে, ফ্লো ডায়াগ্রাম। এবার আমরা আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি পার্টটা বাদ দিয়ে এবার যাচ্ছি আমরা একটা ইকোনমিক জিওগ্রাফির দিকে। দেখো সাডেনলি খুঁজে পেলাম এখানে দেখো কি সুন্দর করে বাস্তুতান্ত্রিক পিরামিডগুলোকে উপস্থাপনা করা হয়েছে বইটির মধ্যে। আর প্রশ্নের তো অভাব নেই, প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে। এবার আমরা আসবো হচ্ছে আমাদের মানবীয় ভূগোলের, জনসংখ্যা ভূগোলের পার্টে, মানবীয় ভূগোলের আন্ডারে। দেখো খুব সুন্দর করে ইন্ট্রো দেওয়া আছে, ঠিক আছে। পপুলেশন কাকে বলে, জনসংখ্যা কাকে বলে, ইনফোপিডিয়া, জনবিজ্ঞানের বিভিন্ন বিন্যাস খুব সুন্দর করে ডায়াগ্রাম দিয়ে করেছে। আবার ইনফোপিডিয়া বলেছে এটা এই যে তুমি জনসংখ্যা বিদ্যা নিয়ে পড়বা তার উদ্দেশ্য কী, পরিধি কী, সেই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে এই বইটিতে। এবং জনসংখ্যা ভূগোল মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা। যারা আমাকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট চেনো তারা এই জিনিসটা জানো যে জনসংখ্যা মানেই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এখানে দেখো প্রচুর পরিমাণে ডেটা দেওয়া আছে, ঠিক আছে, টেবিল আকারে ডেটা দেওয়া আছে। ইভেন এখানে যে লাইনগুলো আছে দেখো লাইনগুলোর মধ্যেও সব জায়গায় কিন্তু ডেটা মেনশন করে দেওয়া আছে প্রচুর। প্রত্যেক পেজে জনসংখ্যা মানে ডেটা দেখতে পাচ্ছ তোমরা, আবার দেখতে পাচ্ছ ডেটার পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। জাস্ট অসাধারণ। এই ডেটাগুলো খুবই কাজে লাগবে তোমাদের পরবর্তীকালেও। কিন্তু এই বইগুলো কলেজে যখন পড়বা তখন তোমরা বা বিভিন্ন চাকরিমূলক পরীক্ষা যখন যাবা তখন তোমাকে কিন্তু এখান থেকে ইনফরমেশন নিতে হবে এই সমস্ত বইয়ের থেকে। সেই সময় তোমাদের অন্য বই থাকবে কিন্তু তাও তোমাকে মাঝে মধ্যে এইগুলো বই দেখতে হবে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রভাব নিয়ে বিস্তারিত বলা আছে এবং এখানে কিছু জনসংখ্যা বা জনঘনত্বের কিছু ক্যালকুলেশন দেওয়া আছে খুব সুন্দর করে। ক্যালকুলেশন বললে ভয় পেও না, তোমাদের কিছু করতে হবে না, জাস্ট আমি বললাম। জনবিবর্তন তত্ত্ব ওয়ার্নার থমসনের খুব সুন্দর করে এখানে গিভেন করা আছে। এবার এজ সেক্স পিরামিড নিয়েও কিন্তু এখানে খুব সুন্দর করে ডায়াগ্রাম বেসিসে এবং দেখো ডিভিশন করে ভাগ করে দিয়েছে কোথায় কত পার্সেন্ট, 25%, 24%, খুব সুন্দর। এটা খুব একটা নতুন একটা জিনিস আমি দেখলাম এখানে। সেমভাবে এই বইটির জনসংখ্যা ভূগোলে যখন আমরা যাব তখন আমরা দেখতে পারবো বিভিন্ন রকম বসতিগুলো খুব সুন্দর করে উপস্থাপনা করা আছে। আমরা ভারতের খনিজ শক্তি সম্পদ এসে বললাম, এখানে খুব সুন্দর করে ফ্লো ডায়াগ্রাম করা আছে এবং এই টপিক টোটালটা খনিজ দ্রব্যর যে ডিভিশনটা আছে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এখানে। স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা থাকবে না এই সমস্ত জিনিসগুলো ভালো করে পড়লে। ইনফোপিডিয়া দেওয়া আছে আবার দেখো, ঠিক আছে। লৌহ আকরিক, লৌহ আকরিকের ব্যবহার, বিভিন্ন প্রকার লৌহ আকরিকে কত পরিমাণ কার্বন থাকে এবং আমাদের উৎপাদক অঞ্চলগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং কত সালে উৎপাদন হয়েছে দেখো 2015-16 থেকে 2021-22 পর্যন্ত ডেটা কিন্তু এখানে দেওয়া আছে সার্ভে অনুযায়ী। তারপরে দেখো আমি নেক্সট পেজে দেখো এখানে অ্যালুমিনিয়ামের ব্যাখ্যা আছে, অভ্র মাইকা, ঠিক আছে। আমার কালকে আমি একটা শর্টস ভিডিও বানিয়েছি মাইকা নিয়ে, তোমরা দেখে নিবা। মাস্কোভাইট অ্যান্ড বায়োটাইট মাইকা নিয়ে ডিটেলসে বলা আছে। সেমভাবে দেখো উত্তোলক রাজ্য দেওয়া আছে লক্ষ টনে এখানে। সত্যি অসাধারণ বইটি। ভারতে আমাদের কৃষিকাজ আছে, এই কৃষিকাজের অধ্যায়ে দেখো খুব সুন্দর করে ক্যালকুলেশনগুলো দেওয়া আছে, জোনগুলোকে খুব সুন্দর করে বের করা হয়েছে এখানে এই বইয়ের মাধ্যমে। সবুজ বিপ্লবের সুফল কুফল দিয়ে সত্যি অসাধারণভাবে বইটি উপস্থাপনা করা হয়েছে। এবং ইনফোপিডিয়া, বারবার বলছি আমি, ইনফোপিডিয়া অসাধারণ। চেক পয়েন্ট আছে, এক নজরে আছে এবং ভৌগোলিক পরিভাষার মাধ্যমে বইটি খুবই আদর্শ স্টুডেন্টদের জন্য। এবং তোমরা এখানে দেখো পিছনে তোমাদের স্যাম্পল কোশ্চেন পেপার দেওয়া আছে অনেকগুলো। আমি তোমাদের কাছে একটা স্যাম্পল কোশ্চেন পেপার দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে স্টুডেন্টদের। দেখো এখানে স্যাম্পল কোশ্চেন পেপার, দেখো কী রকমভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। দেখো তোমাদের এবার একটা গল্পের মতন আছে, আগে তোমরা ছোটোবেলায় ইংরেজি যেরকম করতে, দেখো একটা অনুচ্ছেদ রচনা করা আছে। এই অনুচ্ছেদটা তোমাকে পড়তে হবে, পড়ার পর তোমাকে নিচে অ্যান্সারটা করতে হবে। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছে এবার ভূগোলে। এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল না, এগুলোর ব্যাখ্যায় আমি আসবো বিস্তারিত পরবর্তীতে। তারপর তোমাদের এরকম একটা ম্যাপ দিয়ে দিবে, ম্যাপের মধ্যে একটা জায়গা মেনশন করা থাকবে, বলতে হবে সেখানে কী পাওয়া যায়। তো এক কথায় বলতে গেলে জাস্ট বইটি অসাধারণ, ঠিক আছে। এবং এই পাবলিকেশনের বইয়ের বিশেষ বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এবং এই পাবলিকেশনে যে অন্যান্য বইগুলি পাবলিশড হয় সেটার একটা লিস্ট দেওয়া আছে। তো স্টুডেন্ট তোমরা বইটির পূর্ণ রিভিউ দেখলে আশা করি তোমাদের ভালো লাগলো। এবং তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে। এপ্রিল মাসের 4 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে, তো কেউ যদি অনলাইনে যোগাযোগ করতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলো। তো আজকে আমি এখানে অফ করলাম, তোমাদের কাছে আবার নতুনভাবে দেখা হবে ক্লাস 12-এর সমস্ত রকম জিওগ্রাফির টপিক নিয়ে আমি তোমাদের কাছে আসবো। তাহলে আজকে এখানেই অফ করলাম। ভালো থেকো সবাই।